তো আপু, এই যে আপনারা শিক্ষার্থী বান্ধব কাজগুলো করতেছেন, তো এগুলোতে কি ধরনের চ্যালেঞ্জ এখন আপনারা মোকাবেলা করতেছেন? চ্যালেঞ্জ বলবো যে আগে কিছু হলেই শিক্ষার্থীরা প্রশাসনকে দোষ দিত, আর এখন প্রশাসনের আগে জাকসুর দোষ। কোনো কিছু হলে ফেসবুকে পোস্ট হোক, কমেন্ট হোক, সবসময় জাকসুর এই সম্পাদককে মেনশন করে। মেয়েদের হলের এখানে সমস্যা, জাকসুর এই সম্পাদককে মেনশন দিল যে সে কি করতেছে। তো এখন প্রশাসন হচ্ছে একটু তাদের অবস্থা, আর আমাদের উপর চাপ পড়তেছে, এবং আমরা সেটা খুব ভালোভাবে এনজয় করতেছি যে এখান থেকে আমরা মানে যখন সমালোচনা আসে তখনই আমরা বুঝি যে আমাদের আসলে গাফলতিটা কোথায় হচ্ছে। তো এটা আমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছি। কিছু মানুষ আছে যে বিরোধিতা করার জন্য বিরোধিতা করবে। এখন আমি বিশ্বাস করি যে সব সমালোচনার যদি আমরা উত্তরই দিই তাহলে কাজটা করব কখন। তো সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি, যেগুলো গঠনমূলক সমালোচনা সেগুলো আমরা দেখছি এবং সেগুলো ওভারকাম করার চেষ্টা করছি। আপনাদের যে নারী সংরক্ষিত পদ, এটা কি ঠিক আছে? নারীদের জন্য সংরক্ষিত না, আমরা সংরক্ষিত বলি না আসলে, কারণ এই পদটা তো এজিএস পুরুষও আছে, তার মানে তো তাহলে তার জন্য সংরক্ষিত আসন হয়ে যায় জিনিসটা। আচ্ছা না, আপনাদের তো যে দেখলাম নারী, তারপর হচ্ছে কিছুটা কার্যকরী সদস্য, 3 জন, সহ সমাজসেবা, আর হচ্ছে ক্রিয়া, এই তিনটা হচ্ছে। কিভাবে ডিফাইন করে যে নারীর জন্য, বা এটা হচ্ছে আসলে নারীরা যাতে এই কাজে আসে, মানে উৎসাহ পায়, সেজন্য তাদের সহজ করার জন্য কিছু পদ দেওয়া। কিন্তু এটা সংরক্ষিত বলে না, কারণ এই পদ তো ছেলেদের জন্যও আছে সমান সমান। এমন না যে শুধু যদি হয়তো যে ছাত্রী বিষয়ক সম্পাদক, সেটা সংরক্ষিত সরাসরি বলা যায়, কিন্তু এটা পুরুষও আছে, নারীও আছে, তার মানে সেই জন্য আমরা আর কি সংরক্ষিত বলি না। ক্যাম্পাস আপনাদের নারীদের জন্য আপনারা কি বিশেষ পরিকল্পনা করেছেন? যদি আমি স্পেসিফিকলি বলি, যেমন হচ্ছে নারীদের কমন রুম, তারপর হচ্ছে তাদের যারা মা আছেন তাদের জন্য হচ্ছে ব্রেস্ট ফিডিং এরিয়া, শিশুদের পরিচর্যা কেন্দ্র, এই সংক্রান্ত আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আমাদের ক্যাম্পাসে নারীরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন আমাদের 3টা নতুন হল আছে যেগুলো একদম হাইওয়ের কাছে। দেখা যায় যে সারাদিন শব্দ, শীতের এই তাপ, মানে এই শব্দের মাত্রা আরও বেড়ে যায়। আমরা হচ্ছে হাইওয়ে থানার সাথে যোগাযোগ করছি যে এই এরিয়াটা নো হর্ন জোন করার জন্য একদম এমএইচ হলের গেট থেকে একদম 20 মাইল পর্যন্ত কোনো হর্ন বাজানো যাবে না। এটা নিয়ে আমরা কাজ করছি অনেক দিন ধরে, সড়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, আরও কয়েক জায়গায় গেছি, শেষ পর্যন্ত এখন হাইওয়ে থানার সাথে যোগাযোগ করা বাকি। তো সেই সিস্টেমের দিকে আগাচ্ছি।